নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি বানিয়ে নিয়েছিলাম ফিশ তন্দুরি। ফিশ তন্দুরি দেখুন সব রকম মাছেরই বানানো যায়, কিন্তু আমি বানিয়েছিলাম ভোলা মাছের। আপনারা একবার ভোলা মাছ দিয়ে বানিয়ে দেখবেন, দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো পমফ্লেট মাছের ফিশ তন্দুরি তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একটা ভোলা মাছ নেবেন আর তার এই তন্দুরি বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ফার্স্টে ভোলা মাছটাকে ধুয়ে কেটে বেছে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপর ফ্রিজ থেকে বার করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। একটা প্লেটে আদা, রসুন, এখানে গোটা ধনে, এখানে হচ্ছে গোটা জিরে, তারপরে নিয়েছি ভাজা ধনে, ভাজা জিরে, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, তন্দুরি মশলা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। আর তার সাথে ছিল হাফ পাতি লেবু, আর তার সাথে ধনেপাতা। ধনেপাতাটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, আর যেহেতু শীতের সিজন বলে তাই জন্য আমি ধনেপাতাটা ব্যবহার করি। গোটা জিনিসগুলোকে একসাথে পেস্ট করে নেব, যেমন আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা, তার সাথে গোটা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর শুকনো লঙ্কাও নিয়েছি দুটো, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা। সমস্ত জিনিসটাকে একটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, আর যেগুলো গুঁড়ো মশলা ছিল তার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি, তন্দুরি মশলা থেকে চালু করে চাট মশলা, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে নুন, সমস্তটাই একটা পেস্ট বানিয়ে নেব। আর এগুলো সব কিছুই হাফ চা চামচ নিয়েছি। আমি মাছের অনুযায়ী পরিমাণ নিয়েছি। আপনারা যদি মাছ বেশি থাকে বা এর থেকে একটু বড় সাইজের মাছ নেন তাহলে একটুখানি বেশি পরিমাণে নেবেন, মানে এক চা চামচই নিয়ে নেবেন। এতে দেখুন আমি লেবুর রস দিয়েই ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এতে আমি জল অ্যাড করব না, লেবুতে যতটাই রস হবে সেই রসটা দিয়ে আমি এটা মিক্স করে নেব। তারপরে দেখুন মাছটাকে রেখে মাছের গায়ে ভালো করে যে কাটা কাটা জায়গাগুলো আছে ওগুলোকে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে প্রেস করে মাছটাকে পুরো ভর্তি করে দেবো মশলাতে। সেই মাছটা আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিট। একটু ফ্রিজেও রাখতে পারেন আপনারা বা ফ্রিজের বাইরেও রাখতে পারেন। যেহেতু শীতকাল আমি তাই জন্য ফ্রিজের মধ্যে রাখিনি, আমি বাইরেই রেখেছি। দেখুন মাছটা কি সুন্দর একটা লাগছে, কালারটা খুব সুন্দরই এসেছিলো। তো তারপরে আমি দেখুন গ্যাসের উপরে এই যে জালটা রেখেছি, এই জালটায় ভালো করে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে। তো তারপরে এই মাছটাকে দিলাম ফার্স্টেই। একদম হাই ফ্লেমে করব না, একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমেই রাখবো। তো এর মাছের গায়ে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই বাটারটা স্কিপ করতে পারেন। বাটারটা অয়েলি করে সেটা আপনারা ব্রাশের মধ্যে দিয়ে পুরো গাটাতে অ্যাপ্লাই করতে পারেন। উল্টে পাল্টে ভালো করে গ্যাসের মধ্যে আপনারা পুড়িয়ে নেবেন মাছটাকে। এই মাছটাই যদি আমি কাঠের উনুনে করতাম তার এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত। তো এই আমাদের রেডি ফিশ তন্দুরি। সবাইকে এইভাবে একটা ডেকোরেশন করে সাজিয়ে দেখবেন 1 মিনিটেই ফিশ তন্দুরি